আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ১৪তম পারার পবিত্র কোরআন শরীফের ১৪তম পারার সূরা হিজরের ৫০তম আয়াত থেকে ৯৯তম আয়াত পর্যন্ত পড়েছি। তো আমার পড়া শেষ হয়ে গেছে। আমি এখন অর্থ পড়ার চেষ্টা করব। আশা করি আপনার সাথে সবার উপকার হবে বা আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক। ইব্রাহিমের অতিথির ব্যাপারে জানিয়ে দিন। তারা সেখানে প্রবেশ করে বলল, সালাম। সে বলল, তোমাদের আগমনে আমরা আতঙ্কিত। তারা বলল, ভয় করো না, এক জ্ঞানী ছেলের সংবাদ দেব। বলল, তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে শুভ শুভ সংবাদ দিবে? অতএব তোমরা কিসের সুসংবাদ দিবে? বলল, আমরা আপনাকে যথার্থ সংবাদ দিতেছি, কাজী নিরাশ হবেন না। ইব্রাহিম আলাইসাল্লাম বলল, নিজ রবের রহমত হতে কে নিরাশ হয়, পথভ্রষ্ট লোকেরা ছাড়া? বলল, হে প্রেয়তীয়রা প্রেরিতরা, তোমাদের আর কি কাজ? তারা বলল, আমরা প্রেরিত হয়েছি দোষী সম্প্রদায়ের প্রতি, তবে লূতের পরিবার নয়। আমরা তাদেরকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়, কেননা আমরা স্থির করেছি যে সে পশ্চাৎবর্তীদের অন্তর্ভুক্ত। প্রেরিতরা লূত পরিবারে আসলো এবং লূত বলল লূত বলল, তোমরা অপরিচিত লোক। তারা বলল, বরং তাদের সন্দেহ করার বিষয় নিয়ে এসেছি। তোমার নিকট সত্য সহ এসেছি। তোমার নিকট সত্য সহ এসেছি এবং আমরা সত্যবাদী। তুমি রাতের পরিবার সহ চলে যাও পরিবার সহ চলে যাও, তাদের পিছনে চলুন, কেউ যেন পিছনে না তাকায়। যে স্থানে যাওয়ার জন্য আদিষ্ট সেই স্থানে চলে যাও। এবং লূতের নিকট এই ব্যাপারে সিদ্ধান্ত জানালাম যে প্রভাত হওয়ার সাথে সাথে এরা সমূলে বিনাশ হবে। আর নগরের লোকেরা উল্লাস করতে করতে হাজির হল। লূত বলল, এরা মেহমান, আমাকে অসম্মান করো না, আল্লাহকে ভয় করো, আমাকে হেয় করো না। তারা বলল, দুনিয়ায় জোড়া লোকের ব্যাপার নিষেধ করেনি। বলল, যদি করো তবে আমার কন্যারা আছে। তোমার তোমার জীবনের কসম, তারা তো নেশায় মত্ত ছিল। সূর্যোদয়কালের সময় তাদেরকে পাকড়াও করলো, এটা মহাধন্যী। অতঃপর সেই জনপদকে উল্টে দিলাম, তাদের উপর পাহাড়ের কঙ্কর বর্ষণ করলাম। নিশ্চয়ই এই ঘটনায় সূক্ষ্মদর্শীদের জন্য নিদর্শন আছে। আর সেই জনপদ তো চলার পথেই বিদ্যমান ছিল। অবশ্যই যারা মুমিন তাদের জন্য এতে নিদর্শন আছে। আর আইকাবাসীরাও শুআয়বের সম্প্রদায় জালিম ছিল। আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। উভয়টি প্রকাশ্য পথে আছে। হিজরবাসীরা রাসূলদেরকে মিথ্যা বলেছিল, আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছি, কিন্তু তারা তো তারা তা থেকে বিমুখ হয়েছে। তাই তাদের নিরাপত্তার জন্য পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। তো আমি টিকা পড়বো। টিকা হচ্ছে ছিয়াত্তরতম আয়াতে টিকাটা। আরব হতে সিরিয়া যাওয়ার পথে রাস্তার পাশে জর্দানের এলাকায় জর্দানের এলাকায় সমুদ্রের উপরিভাগ হতে যথেষ্ট নিচের দিকে একটা মরুভূমি আকারে এসব জনপদ অবস্থিত। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থানে অতিক্রম করেছেন, তখন আল্লাহর ভয়ে তার মস্তিষ্ক নত হয়ে গিয়েছে এবং তিনি সাওয়ারের উটকে দ্রুত হাঁকিয়ে সেসব স্থান পার হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটা হতে এই শিক্ষা পাওয়া যায় যে যেসব স্থানে আল্লাহর আযাব এসেছে সেগুলোকে তামাশার ক্ষেত্রে পরিণত করা খুবই পাষাণ হৃদয়ের কাজ। বরং সেখানে গিয়ে অন্তরে আল্লাহর আযাবের ভীতি সঞ্চার করতে হবে, আল্লাহর অপার শক্তির কথা ধ্যান ধ্যান করতে হবে। এজন্যই বলা হয়েছে যে এগুলোতে চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য আল্লাহর অপার শক্তির বিরাট নিদর্শনাবলী রয়েছে।